আয়ুষের লাশ নিজের চোখের সামনে দেখার শর্তেও এবার কোনো মতেই আয়ুষ যে মৃত সেটা এবার মেনে নিতে পারছে না কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং কুসুম যখন কিনা কোনো মতে বিশ্বাস করতে নারাজ যে এটা আয়ুষেরই লাশ, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে মারে তোর কপালে যা সুখ সইল না রে, তুই তো কোনো মতে নিজের স্মৃতি শুধু রক্ষা করতে পারলিই না, বরঞ্চ তোর শ্বশুর বাড়িতে তোর দুটো দিনও এ বাড়ির বউ হয়ে থাকার সে অধিকারটুকুও তুই ফলাতে পারলি না। তার আগে আয়ুষ বাবা চলে গেল পৃথিবী ছেড়ে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে খবরদার বাবা, ছোটো সাহেব পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, এই সমস্ত কথাবার্তা আর চার পাঁচটা মানুষ বললেও তোমার মুখ থেকে অন্তত আমি শুনতে চাই না। তুমি তো আমার কাছের মানুষ, আরে তুমি বুঝতে পারছো না যে আমি কেন দাবি করে বলছি যেটা ছোটো সাহেবের কোনো মতে লাশ হতে পারে না। ছোটো সাহেবের চেহারার সঙ্গে এর কোনো মিল নেই, যতটাই চেহারা থেতলে যাক না কেন, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটার চেহারা ঠিকই চিনতে পারবো, তার শরীরের গঠন ঠিকই চিনতে পারবো, এবং ছোটো সাহেবের শরীর থেকে যে গ্রান আমি পেতাম সেটা আমি তোমাদের কাউকে বোঝাতে পারছি না। কিন্তু তার সত্ত্বেও এটা অন্য কারো লাশ এবং ইচ্ছাকৃতভাবে এই চেহারার লাশটাকে থেতলে দেওয়া হয়েছে যাতে করে কিনা আমাদেরকে বোকা বানানো যায়, এবং এই লাশটা কোনো মতে ছোটো সাহেবের নয় সেটা আমি সমস্ত লোকেদের কাছে প্রমাণ করে দেবো, এবং আমি এক্ষুনি গাঙ্গুলি হাউসে গিয়ে এই কথাটা বলবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশান যে চলে গিয়েছে সেই শোক করতে করতে আর যাই হোক না কেন রীতিনীতি কোনো মতেই তো থেমে থাকতে পারে না। আয়ুষের আত্মার শান্তি কামনা করার জন্য ওর শেষ কৃতি আমাদেরকে সম্পন্ন করতে হবে, ওকে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক সেই সময় সেখানে কুসুম যখন বাধা দিয়ে বলতে থাকে যে 1 মিনিট দেবীমা, আপনি তো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, আপনি তো 10 মাস 10 দিন ছোটো সাহেবকে গর্ভে ধারণ করেছেন, আপনার কি একবারও মনে হচ্ছে না যে যে মানুষটাকে আপনি আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসছেন সেই মানুষটার আর যাই হোক না কেন আপনি নিজে লালন পালন করেছেন, সেই মানুষটার সঙ্গে এই মানুষটাকে আদৌ কোনো রকম কোনো আপনি মেল দেখে আপনি খুঁজে পাচ্ছেন? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি ছোটো সাহেবকে কতদিন ধরে চিনি, তার থেকেও কয়েক বছর বেশি আপনি চেনেন ছোটো সাহেবকে, অথচ তার সত্ত্বেও আপনি মা হয়ে চিনতে পারছেন না আপনার সন্তানকে। এটা কী করে আপনার সন্তান হতে পারে বলুন তো? ঠিক সেই সময় ঈশান তখন বলতে থাকে যে জাতকর, যেখানে কিনা সবাই বলছে যে এটা ভাইদারি রাস, সেখানে তুমি কেন এই সমস্ত কিছু নিয়ে নারাজ হচ্ছ মানতে আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে নারাজ হচ্ছে এই কারণে, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে এটা ছোটো সাহেবের লাশ নয়, এটা রীতিমতো আমাদের সবাইকে বোকা বানানোর জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে, এবং ছোটো সাহেবকে গুম করে ফেলা হয়েছে আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং লোকের কাছে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আয়ুষ্মান গাঙ্গুলি পৃথিবীতে বেঁচে নেই, যাতে করে কিনা সেই অপরাধীর তদন্ত আমরা না করে সেই অপরাধী অবধি আমরা না পৌঁছতে পারি, এবং তারা যাতে আমাদের চোখে ধুলো দিতে পারে। এবং আমার দীর্ঘ বিশ্বাস দেবীমা যে সেই অপরাধীরা ছোটো সাহেবের সেই অ্যাক্সিডেন্টে তালবাহানা করে ছোটো সাহেবকে সেখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও জিম্মি করে রেখে দিচ্ছে, সেটা আমার মন বলছে। এবার আপনাদের মন কী বলে সেটা আমার জানা নেই, কিন্তু আমি এই রহস্য উদ্ঘাটন করব এবং রহস্যের সমাধান আমি করবই, কিন্তু তা সত্ত্বেও কোনো মতে আমি এটা মানতে পারছি না যে ছোটো সাহেব পৃথিবীতে বেঁচে নিয়ে। চাইলে আপনারা এই লাশের শেষকৃত্য সম্পন্ন করতে পারেন, কিন্তু আমি কোনো দিনও ছোটো সাহেবকে মৃত বলে ভাববো না। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে তোমার ভাবনা চিন্তা করাতে কী বা যায় আসে বলো তো, তুমি কে বলো তো? তো বন্ধুরা একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।